আসসালামু আলাইকুম, আমি জুবাইর। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে অন রিসেটের কাজটা কি। দেখেন, আমরা যখন রিসেট করব তখন এর মধ্যে যা আমরা লিখে থাকবো সেটা রিসেট হয়ে যাবে। তো কি করব, এখানে এখানে আমরা অনেক কিছু দেখাচ্ছি। আমরা এটাকে ডুপ্লিকেট করে নিই এবং রিসেট দিয়ে দিলাম। তো কি করব, যা আছে সেগুলো থাকুক, এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা না। ব্যাপারটা হচ্ছে কি যে এই যে এর উপর যখন আমরা ক্লিক দিব তখন যে ফাংশনটা কল হবে সেটা হচ্ছে মানে সেটা হচ্ছে কথা। আমরা এগুলা কি করি, উঠাই দিই, এগুলা আর দরকার নাই। আমরা গো লাইভ করে নিই। তো আমরা যখনই এখানে অন রিসেট অন এখানে রিসেট আছে যেটা, সেটাকে আমরা কল করব। এরকম ভাবে আমি একটা ফাংশনের নাম নিলাম এবং ফাংশনটাকে আমরা এখানে কল ফাংশন নামে নিব। এই ফাংশন যেটা এখানে নিলাম, এখন অ্যালার্ট দিয়ে একটা, মোট কথা এর মধ্যে আমরা যা লিখবো সেটা চলে আসবে। অন রিসেট, এই যে দেখেন, মানে রিসেট করার সাথে সাথে এই ফাংশনটা কল হবে। তো এটা কল হচ্ছে। এখন রিসেট করার পর আপনি আপনার যে কাজগুলা, যেমন এই ফর্মের মধ্যে যে ভ্যালুগুলো আছে সেগুলাকে খালি করে দেওয়া, সবকিছু আপনি কি করতে পারবেন, করতে পারবেন। ঠিক আছে? তো এটার মধ্যেও আমরা কি করতে পারি, ইভেন্ট ডট প্রিভেন্ট এগুলো ব্যবহার করতে পারি। এখানে রিটার্ন যদি ফলস করে দিই তাহলে কি করবে, এখানে রিসেট করলেও কি হবে না, দেখবেন যে এর মধ্যে যাচ্ছে না। ঠিক না? এখানে অ্যালার্ট আমি আবার দিয়ে দিই। দেখেন, এই ফাংশনের মধ্যে কল হচ্ছে, ঠিক আছে, কিন্তু এই ভ্যালুগুলা কিন্তু মুছবে না। ঠিক আছে? এটা রিটার্ন ফলস, বা আগের টিউটোরিয়ালে আমরা যে প্রিভেন্টের কাজগুলো দেখাচ্ছি সেইভাবে যদি আমরা কি করি, প্রিভেন্ট ডিফল্টের যে কাজগুলো করেছি সেটা যদি করে দিই, সেগুলোও এখানে কিন্তু কাজ করবে। ঠিক আছে? মানে ওভাবেই এই জিনিসটা কাজ করতেছে, রিসেটের বিষয়টাও। ঠিক আছে? তো আশা করি এগুলো বুঝতে পারছেন। তো আগের টিউটোরিয়ালগুলো ভালো করে দেখবেন, তাহলে এগুলো নিয়ে আর সমস্যা হবে না। তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।